এই রতনটা আছে ভালো, মনের আনন্দে বাঁশি বাজায় আর যখন যা জোটে তাই খায়। হ্যাঁ, ওর তো আর তোমার আমার মতন বউ বাচ্চা নেই, চাল নেই চুলো নেই, কে বিয়ে করবে ওকে? তবে যাই বলো, বাঁশিটা বড় ভালো বাজায় ছেলেটা, শুনে মন একেবারে ভরে যায়। সত্যি রতনের কেউ নেই, শুধু আছে এই বাঁশি। গ্রামের এই নদীর ধারে বাঁশি বাজায় আর যখন যা জোটে খায়। গ্রামের মানুষ অবশ্য রতনকে ভালোই বাসে, আর তাই যে যেমন পারে রতনকে খেতেও দিয়ে যায়। এই যে রতন দাদা, বাড়ি ফেরার আগে আমার বাড়ি হয়ে যেও, মোচা রেঁধেছি, দুটো ভাত খেয়ে যেও কেমন? হ্যাঁ, যাবো গো, যাবো। এমনই একদিন নদীর ধারে বাঁশি বাজাচ্ছে রতন। হঠাৎ নদীর জল তোলপাড় করে উঠে আসে এক বিরাট মূর্তি, মাথায় তার সোনার মুকুট। রতন, কে আপনি? আমি সাগর রাজ। তোমার মিঠে বাঁশির সুর আমার মন জয় করে নিয়েছে। ও, প্রণাম প্রণাম সাগর রাজ। আমার মেয়েরাও তোমার বাঁশি শুনে মুগ্ধ। আজ আমি এসেছি তোমাকে তোমার সুরের উপহার দিতে। এই নাও। কিন্তু এ নিয়ে আমি কি করব? এ নিয়ে তুমি ব্যবসা করো, তোমার সব দুঃখ চলে যাবে। তবে হ্যাঁ, একটা কথা তোমাকে দিতেই হবে। আজ্ঞা করুন দেবতা। একবার সাগরে এসে আমার মেয়েদের তোমার ওই বাঁশি শুনিয়ে যেতে হবে। নিশ্চয়ই যাব, এ তো আমার পরম সৌভাগ্য। চলি। বাক্স হাতে নিয়ে হতবাক রতন ভাবে, এ কি সত্যি নাকি স্বপ্ন। ভাবে, আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি? তারপরই তার মনে হয়, না না, এই তো বাক্স আমার হাতে, কি আছে এতে? রতন বাক্স খোলে, আর বাক্স খুলতেই লাল নীল পাথরের আলোয় চারপাশ ভরে ওঠে। হ্যাঁ, এ কি? এ তো মহা মূল্যবান সব পাথর। কি করব এসব নিয়ে আমি? ব্যবসা করো রতন। হ্যাঁ, ঠিক ঠিক, ব্যবসা করব। কালই আমি এই সমস্ত বিক্রি করে টাকা নিয়ে এসে ব্যবসা করব। কিন্তু কিসের ব্যবসা করব? না, ভাবতে হবে আমাকে। ভাবতে ভাবতে বাক্স নিয়ে বাড়ি চলে যায় রতন, কিন্তু কিছুতেই মাথায় আসে না কিসের ব্যবসা করবে। এই যে ভাইয়া রতন, আছো নাকি? এই নাও, তোমার বৌদি একটু মুড়ি ঘন্ট করেছে, নাও খেও। আহ, বৌদির রান্না। এ কি, দারচিনি লবঙ্গর গন্ধ বেরোচ্ছে না তো? আরে আমাদের গ্রাম দেশে কি এইসব মশলা সবসময় পাওয়া যায়? হে, জানোই তো, চাইলেও সবসময় মেলেন। চলি কেমন? খেও খেও। কিন্তু মশলা, হ্যাঁ, দারচিনি লবঙ্গ এলাচ হরিতকি, ঠিক ঠিক, হ্যাঁ, মশলার ব্যবসাই করব। যেমন ভাবা তেমন কাজ। সকালেই রতন রত্ন নিয়ে চলে যায় সোনার দোকানির কাছে। কিছু রত্ন বিক্রি করে মশলার ব্যবসা খুলে বসে। আর দেখতে দেখতে দেবতার আশীর্বাদে আর উপহারে সেই ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। এখন সবাই রতনকে সম্মানও করে। মেয়ের বাবারা সবাই চায় নিজেদের মেয়েদের সঙ্গে রতনের বিয়ে দিতে। হরিপদ, মশলাগুলো ভালো করে বাক্সে ভরে জাহাজে তুলে দিবি কেমন? আর বলে দিবি এরপর থেকে কিন্তু আমি নিজে যাব। আগে সবকিছু দেখে বেছে ভালো জিনিস আনতে হবে। রতন, আছো নাকি? আরে বলাই কাকা, এসো এসো এসো, বসো। তা ব্যবসা তো বেশ জমে উঠেছে গো। সবই তোমাদের আশীর্বাদ। ব্যবসা জমেছে, এবার তো ঘর সংসারও জমাতে হয় নাকি? আরে না না কাকা, এই আমি বেশ ভালো আছি। তা বললে হবে কেন? আমাদেরও তো একটা দায়িত্ব আছে নাকি? শোনো হে, আমার মেয়ে জবা সুশ্রী, গৃহকর্মে নিপুণা, তাকে তুমি বিয়ে করো, ভালো থাকবে, সুখে থাকবে। না কাকা, যখন একা ছিলাম, দুঃখী ছিলাম, তখন যখন কেউ সঙ্গী হলো না, এখন আর দরকার নেই। আরে একা একা বাঁচবে কি করে? না না, একা কই, এই যে আমার সঙ্গী। তাহলে তুমি আমার মেয়েকে বিয়ে করবে না? দেখো, শুধু তোমার কেন, আমি কাউকেই বিয়ে করব না। এই বাঁশি আর ওই গ্রামের সুরঞ্জনা নদী আমার সব। কথাটা সত্যি। যদিও আর আগের মতো সময় পায় না রতন, তবু যখনই সুযোগ পায় ব্যবসার কাছ থেকে ফাঁক পেলেই বাঁশি নিয়ে চলে যায় সুরঞ্জনা নদীর তীরে।
হুজুর হুজুর কালই জাহাজ ছাড়বে, ওরা বলছে আপনাকে সঙ্গে যেতে। এবারে নাকি ভালো লবঙ্গ দারুচিনি সন্ধান পেয়েছে। ও তাহলে তো যেতেই হয়, চলো চলো চলো। জাহাজ ভর্তি করে সমুদ্রপথে লবঙ্গ ও দারচিনি নিয়ে ফিরছে রতন। হঠাৎ সমুদ্রে প্রচন্ড ঝড় ওঠে, দুলে ওঠে রতনের ময়ূরপঙ্খী। মাঝিরা ভীত হয়ে পড়ে। হুজুর মাঝিরা বলছে জাহাজ নাকি এক চুল নড়ানো যাচ্ছে না, বড়ই অদ্ভুত, এমন নাকি কখনো হয়নি, আর বড়ই আশ্চর্য। কি করব হুজুর? হঠাৎই রতনের মনে পড়ে যায় সমুদ্ররাজের বলা একটা কথা। একবার সাগরে এসে আমার মেয়েদের তোমার ওই বাঁশি শুনিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আমি কথা দিয়েছিলাম সমুদ্ররাজকে সাগরে এসে ওনার মেয়েদের বাঁশি শুনিয়ে যাব। কি বলছেন হুজুর? না না, তোমরা ভয় পেও না হরিপদ, মাঝিদের বলো এই বিপদ আমার জন্যে, কিন্তু কেটে যাবে, সব কেটে যাবে, ঝড়ও থেমে যাবে। আর ঝড় থেমে গেলে তোমরা দেশে ফিরে যেও, আমার জন্য অপেক্ষা করো না। আর সে কি, আপনি কোথায় যাবেন? চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসবো। এই বলেই বাঁশি হাতে সমুদ্রে ঝাঁপ দেয় রতন, আর সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে সমুদ্রের ঝড় থেমে যায়, আর রতন ঢেউয়ের ধাক্কায় ধাক্কায় ভেসে চলে সেই সবুজ রাজ্যের দিকে। নীল জল ক্রমে সবুজ হয়, আর সেই সবুজ জলে লাল, নীল, সোনালি, রূপলি সব মাছেরা খেলে বেড়ায়। কে? আমি বাঁশিওয়ালা, আমাকে মনে পড়লো? আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে কথা দিয়ে ভুলে গিয়েছিলাম সমুদ্ররাজ, বড় অন্যায় করে ফেলেছি। তাই তো সমুদ্রে ঝড় তুলে মনে করাতে হলো বাঁশিওয়ালা, বড় দেরি করে ফেললে যে। এসো, আমার সমুদ্র রাজ্যে তোমাকে স্বাগত। মেয়েরা অধীর আগ্রহে তোমার বাঁশি শোনার অপেক্ষায় রয়েছে, এসো। একে একে মাছেরা নানা খাবার এনে রাখলো রতনের সামনে। নাও নাও, খাও বাঁশিওয়ালা, খাও। তারপর শুনবো তোমার মধুর বাঁশি। খাওয়া শেষ হলে বাঁশি বাজানো শুরু করলো রতন। চিকের আড়ালে দেখা গেল দেবতার কন্যারা সেই বাঁশি শুনছে। মেয়েরা বলে উঠল, আহা আহা কি সুন্দর, কি সুন্দর। আমার মেয়েরা খুব খুশি হয়েছে, অপূর্ব তোমার সুর, এমন সুর আমি আর কোথাও শুনিনি। বড় খুশি হলাম। আমি আমার একটি মেয়ের সাথে তোমার বিবাহ দিতে চাই। না মহারাজ, আমার দেশে যে ছোট্ট নদী সেই আমার প্রেম, আমার বন্ধু, আমার সঙ্গী। তা বেশ বেশ, তবু একবার আমার মেয়েদের দেখো, যদি তোমার পছন্দ হয়। একে একে দেবতার অপূর্ব সুন্দরী মেয়েরা রতনের সামনে এসে দাঁড়ালো, যাদের দেখলে চোখ ফেরানো যায় না। কিন্তু রতন বলল, আমাকে ক্ষমা করবেন সমুদ্ররাজ, আমার গ্রামের সুরঞ্জনা নদী যে আমার সব। সুরঞ্জনা মা, একবার এদিকে এসো তো। ধীরে ধীরে শান্ত পায়ে গ্রামের আটপৌরে শাড়ি পরা একটি মেয়ে এসে দাঁড়ালো রতনের সামনে। তাকে দেখেই রতন বলে উঠল, হ্যাঁ, কি এ তো আমার গ্রামের সেই ছোট্ট নদীর মতোই সুন্দরী। হ্যাঁ, এই তোমার সেই গ্রামের নদী সুরঞ্জনা। তোমার একে পছন্দ হয়েছে? আহা, সেই নিবিড় চোখ, সেই ঘন চুল, সেই মায়া। যখন আমি রাতে বাঁশি বাজাতাম নদীর ধারে, তখন যেন আমি এই মেয়েকেই দেখতে পেতাম। হাসিতে যেন সেই মিঠে সুর। হে দেবী, তুমি ছাড়া আমার ছোট্ট নদীর মতো সুন্দরী যে আর কেউ হতে পারে না। পিতা, আমি লুকিয়ে লুকিয়ে যে ওনার সুরই শুনতাম।
বেশ বেশ, যদি অনুমতি করেন তবে আপনার এই কন্যাকে আমি বিবাহ করতে রাজি সমুদ্ররাজ। তবে তাই হোক। ওরে তোরা উৎসবের আয়োজন কর।